সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল ২৫০ শয্যার সদর হাসপাতাল ২৬ লক্ষ হাওরবাসীর চিকিৎসার একমাত্র ভরসাস্থল। ২ বছর আগে ২.৫ কোটি টাকা ব্যয়ে চালু হয়েছিল আইসিইউ ইউনিট। তবে প্রশিক্ষিত জনবল ও চিকিৎসক সংকটের কারণে তা চালু করতে পারেনি কর্তৃপক্ষ। হাওরের জনপদের কাছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল ঢাকার উন্নত কোনো হাসপাতালের মতোই, তেমনটাই ভাবেন তারা। আশায় বুক বাঁধেন এখানে এলেই মিলবে উন্নত চিকিৎসা, কিন্তু আশায় গড়ে বালি। দূর দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগীরা ব্যর্থ হয়ে চিকিৎসার জন্য ছুটছেন বিভাগীয় শহর সিলেটে। সুনামগঞ্জ সদর হাসপাতালে 10 শয্যা আইসিইউ উদ্ভাবন হয়ে এখনো তালাবদ্ধ হয়ে আছে। আমরা সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি সরকারকে, যখনই হার্টি রোগীরা আসে এবং দুর্ঘটনাজনিত রোগীরা আসে তাদেরকে তাৎক্ষণিক সিলেটে পাঠিয়ে দেওয়া হয়। তো আমরা সুনামগঞ্জের বাসীর পক্ষ থেকে প্রশাসনকে আহ্বান জানাচ্ছি তাড়াতাড়ি এটিকে চালু করে দেওয়ার জন্য। প্রতিদিন শত শত রোগীরা আসেন সদর হাসপাতালে, কিন্তু জটিল রোগের কেউ এলে দ্রুত পাঠানো হয় সিলেটে। এতে যেমন ভোগান্তি বাড়ছে, তেমনি ঝুঁকিও হয়ে উঠছে মারাত্মক। হাওরবাসীর প্রশ্ন, আধুনিক সরঞ্জাম থাকা সত্ত্বেও চিকিৎসার সুযোগ থেকে তারা কেন বঞ্চিত? হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আইসিইউ চালু রাখতে চাই বিশেষজ্ঞ চিকিৎসক, অ্যানেস্থেশিয়ান আর প্রশিক্ষিত কর্মী, কিন্তু বছরের পর বছর ধরে শূন্যপদ পূরণ না হওয়ায় আধুনিক যন্ত্রপাতি শুধু ধুলায় ঢেকে যাচ্ছে। জনবলের অভাবে মাঝখানে গত এআরপির প্রজেক্টে আমাদের একজন অ্যানেস্থেটিস্ট ছিল এবং এর সাথে একটা টিম আমাদের ওই গ্রুপের জন্য কাজ করার জন্য ছিল। এখন বর্তমানে ওই প্রজেক্টটা বাতিল হয়ে গেছে এবং একটা আইসিইউ চালু করতে গেলে আমাদের এই এক্সপার্ট ট্রেন্ড নার্স প্রয়োজন, স্পেশালি ডাক্তার প্রয়োজন, 3 শিফটের ডাক্তার প্রয়োজন। যদি এই সবগুলো ম্যানেজ করতে পারে, আমরা কিন্তু মন্ত্রণালয়ে আমরা এই চিঠি দিচ্ছি যেন আইসিইউর জন্য চালু করতে পারি। তো এই প্রেক্ষিতে আমাদের মন্ত্রণালয়ে ওরা চেষ্টা করতেছে কিভাবে চালু করা যায়। আমি যেটা মনে করি এই মতো জনবলের জন্যই আমরা সেটা চালু করতে পারতেছি না। যদি চালু করা যায় তাহলে সুনামগঞ্জবাসীর জন্য অনেক একটা সুফল বয়ে আনবে। একদিকে কোটি কোটি টাকার সরঞ্জাম, অন্যদিকে চিকিৎসক সংকট, মাঝখানে বঞ্চিত হচ্ছে হাওর অঞ্চলের মানুষ। স্বপ্নের আইসিইউর কবে খুলবে দরজা, সেই প্রশ্ন নিয়েই সময় কাটাচ্ছেন রোগীরা।